কিসে আপনাকে মর্যাদা দিল? হযরত লোকমান বললেন, দুটি বস্তু আমাকে মর্যাদা দিয়েছে। কোনো প্রাণীর সবথেকে ভালো বস্তু যেমন কলিজা, একই সাথে সব থেকে খারাপ বস্তুর নামও কলিজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। জাকাত টিভির ব্যবস্থাপনা আয়োজিত তাফসীরুল কোরআন অনুষ্ঠানে যারাই সম্পৃক্ত হয়েছেন, অনুষ্ঠানটি যারাই দেখছেন দূর বা নিকট দেশ বা প্রবাস থেকে, সকলকে আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের পর্বটি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে কারীমের ৩১ নম্বর সূরা লুকমানের ১২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি অবশ্যই লোকমানকে হিকমত দান করেছিলাম। আনিশকুরুলিল্লাহ, শর্ত ছিল কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর। ওমান ইয়াশকুর, আর যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, সে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে নিজের জন্যই। ওয়ামান কাফারা, আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হয়, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, সেক্ষেত্রে আল্লাহ তাআলা সম্পূর্ণ প্রয়োজনমুক্ত। I gave wisdom to Luqman as he can express gratefulness to Allah. The man who expresses gratefulness to Allah, he does it for himself, and who does not do so, then surely Allah is free from need. Subhanallah. আল্লাহ তাআলা বলছেন, আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি অবশ্যই লোকমানকে হিকমা দান করেছিলাম। হযরত লোকমানের নামটি আমাদের কাছে অনেক পরিচিত, যদিও পবিত্র কোরআনে কারিমে যে ২৫ জন নবীর নাম রয়েছে, হযরত লোকমানের নাম তার মধ্যে নেই। অর্থাৎ অধিকাংশ মুফাসসির, অধিকাংশ ইতিহাসবিদের বক্তব্যের আলোকে হযরত লোকমান নবী ছিলেন না, বরং তিনি ছিলেন আল্লাহ তাআলার একজন ওলি এবং তিনি ছিলেন একজন আইনজ্ঞ। কেউ কেউ তাকে বলেছেন ইসলামিক জুরিস্ট, ইসলামিক আইনজ্ঞ, কেউ কেউ বলেছেন তিনি জাস্টিসও ছিলেন, বিচারকও ছিলেন। এবং কোনো কোনো বর্ণনা এসেছে তিনি ছিলেন হযরত আইয়ুব আলাইহিস সালামের ভাগ্নে। এবং একটি ঐতিহাসিক বক্তব্য এমন এসেছে পৃথিবীর ইতিহাসে, জেনার যে শাস্তি, রজম করা, বিবাহিত নারী বা পুরুষ যদি জেনা করে তার শাস্তি হলো রজম করা, মানে পাথর মেরে হত্যা করা। এই পাথর মেরে হত্যা করার প্রথম রায় তিনি দিয়েছিলেন পৃথিবীর ইতিহাসে, এবং সেটি নিজ স্ত্রীর ক্ষেত্রে। আল্লাহু আকবার। তো হযরত লোকমানের পরিচয় আমাদের জানা দরকার। হযরত লোকমান তাহলে ছিলেন তিনি আল্লাহর একজন ওলি, এবং তার চেহারা কিন্তু ভালো ছিল না। তিনি ছিলেন আফ্রিকান বা হাবশা অঞ্চলের, এ কারণে তার চেহারা ভালো ছিল না, অত্যন্ত কালো ছিলেন। আবার তিনি লম্বাও ছিলেন না, তিনি অত্যন্ত বেঁটে ছিলেন। তিনি যেমন খাটো ছিলেন, তদ্রূপভাবে তার চেহারা ছিল কালো, তার নাক ছিল ফ্যাটা, পাতলা ছিল ফাটা। অর্থাৎ চেহারার দিক থেকে খারাপ বর্ণনায় যতটা খারাপ হতে পারে, আমার কাছে মনে হয় হযরত লোকমানের বর্ণনার সাথে তা কিছুটা হলেও মিলে যায়। কিন্তু আল্লাহ তাআলা তাকে এত মর্যাদা দিলেন, আল্লাহ তাআলা তার উপরে এত বেশি খুশি হলেন যে কোরআনে কারীমে তার নামে একটা সূরাই অবতীর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ। তা এই হযরত লোকমান, তার অর্থনৈতিক অবস্থা খুব বেশি ভালো ছিল না। জীবনের শুরুর দিকে তিনি, কেউ কেউ বলেছেন কাঠ চেরার কাজ করতেন, কেউ কেউ বলেছেন তিনি এক বাদশার কৃতদাস ছিলেন বা এক ধনবান ব্যক্তির গোলাম ছিলেন। তা সেই সময় তার দায়িত্ব ছিল ছাগল চড়ানোর, ভেড়া বকরি চড়ানোর, ছাগল চড়ানোর। তা তিনি যখন রাখালদের সাথে ছাগল চড়াতে দিয়ে
তিনি রাখালদেরকে একত্রিত করে নিয়ে বসতেন। বাদশার অনেক রাখাল ছিল, অনেক ভেড়া বকরি ছিল। সেই রাখালদেরকে সাথে নিয়ে তিনি বিভিন্ন জ্ঞানগর্ব আলোচনা শোনাতেন। একদিন এক রাখাল এসে বাদশাকে জানালো, বাদশা নামদার, আপনার এই যে গোলাম লোকমান এ তো সাংঘাতিক জ্ঞান রাখে। বাদশা বলল, তাই নাকি? তাহলে তার জ্ঞান কেমন তাও তো একটু দেখতে হবে। রাখাল জানালো, সে ভেড়াগুলোকে চড়াতে দিয়ে আমাদেরকে অনেক অনেক আর না জানা কথা জানায়, অনেক অনেক জ্ঞানগর্ব আলোচনা শোনায়। বাদশাহ লোকমানের জ্ঞানের পরিচয় জানতে, প্রমাণ পেতে একদিন লোকমানকে তলব করলেন। তলব করে বললেন যে, লোকমান, তুমি আমার একটা ভেড়া বা বকরি জবাই করে তার সব থেকে ভালো বস্তুটি আমার সামনে নিয়ে আসো। অর্থাৎ লোকমান একটা ভেড়া জবাই করে তার কলিজাটা ফ্রিজে করে বাদশার সামনে হাজির করলেন। বাদশাহ বললেন, ওকে ঠিক আছে, তুমি যাও। আরও কিছুদিন কেটে গেল। বাদশাহ পুনরায় হযরত লোকমানকে ডাকলেন, ডেকে বললেন, লোকমান, আচ্ছা আর একটা ভেড়া জবাই করে তুমি তার সব থেকে খারাপ বস্তুটা আমার সামনে নিয়ে আসো। হযরত লোকমান পুনরায় ছাগল বা ভেড়া জবাই করে আবারও কলিজাটা ফ্রিজে করে বাদশার সামনে হাজির করলেন। বাদশাহ এবার বললেন যে, কি ব্যাপার লোকমান, তোমাকে তো আমি মনে করেছিলাম তুমি জ্ঞানী মানুষ, কিন্তু জ্ঞানের পরিচয় তো পেলাম না। তোমাকে বলেছিলাম যখন সব থেকে ভালো বস্তু আনতে, তখন তুমি কলিজা এনেছিলে, সেটা ঠিক ছিল, কিন্তু যখন সব থেকে খারাপ বস্তু আনতে বললাম তখনও তুমি কলিজা আনলে। লোকমান, এতে তো জ্ঞানের পরিচয় হলো না। হযরত লোকমান বললেন, বাদশা নামদার, মাফ করবেন আমাকে। আসলে কোনো প্রাণী যখন ভালো কাজ করে তখন সে তার কলিজার কারণে, অন্তরের কারণেই করে, আর যখন কোনো প্রাণী খারাপ কাজ করে সেও তার অন্তরের কারণে করে, কলিজার কারণে করে। সুতরাং কোনো প্রাণীর সব থেকে ভালো বস্তু যেমন কলিজা, একই সাথে সব থেকে খারাপ বস্তুর নামও কলিজা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসেও আমরা একই কথা পাই। সহিহ বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, বুখারীর 50 নম্বর হাদিস, মুসলিমের 2996 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। নিশ্চয়ই মানুষের শরীরে একটা গোশের টুকরা আছে, যখন সেই গোশের টুকরাটা ভালো হয়ে যায় সমস্ত শরীর ভালো হয়ে যায়, আর যখন সেই গোশের টুকরাটা খারাপ হয়ে যায় সমস্ত শরীর খারাপ হয়ে যায়। ওই বস্তুর নাম হচ্ছে অন্তর, কলব বা কলিজা। তাহলে আমরা দেখলাম দুটি বক্তব্য মিলে গেল, কারণ দুটি বক্তব্যের উৎস ছিল অভিন্ন, মিনাল্লাহি তাআলা। বাদশাহ হযরত লোকমানের এই কথা শুনে বললেন, লোকমান, আসলেই তোমার জ্ঞানের কোনো তুলনা হয় না। তোমার মতো জ্ঞানী ব্যক্তিকে আমি যদি গোলাম করে রাখি, এই ছাগল ভেড়া বকরি চড়াবার দায়িত্ব দিয়ে রাখি, লোকমান, আমার মতো পাপিষ্ঠ আর কেউ হবে না। যাও লোকমান, আমি তোমাকে আজাদ করে দিলাম, তোমার এই জ্ঞানগর্ব আলোচনা গোটা বিশ্বের মানুষকে তুমি শুনিয়ে বেড়াও। হযরত লোকমান আজাদ হয়ে গেলেন। একদিনকার ঘটনা, তিনি এক বিশাল মজলিসে হাজার হাজার মানুষের সামনে আলোচনা করছেন, ওয়াজ করছেন, বক্তব্য দিচ্ছেন। এরই মধ্যে যে রাখালদের সাথে তিনি ভেড়া বকরি চড়াতেন, তার একজন রাখাল পাশ থেকে যায় এবং তার কাছে দেখে মনে হলো এ তো সেই লোকমানকেই মনে হচ্ছে যার সাথে আমি ভেড়া চড়াতাম। কাছে গিয়ে একটু ইতস্তত ভাব নিয়ে ওই রাখাল জিজ্ঞাসা করলো যে, আপনি লোকমান না? হযরত লোকমান বললেন, হ্যাঁ আমি সেই লোকমান যার সাথে তুমি ভেড়া চড়াতে। কিসে আপনাকে মর্যাদা দিল? হযরত লোকমান বললেন, দুটি বস্তু আমাকে মর্যাদা দিয়েছে। যদি সেই দুটি আমল তুমি করতে পারো, আল্লাহ তাআলা তোমাকেও আমার মর্যাদা দান করবেন। তার একটি হলো সর্বদা সত্য কথা বলা, আর একটি হচ্ছে বাজে কথা, কাজ ও চিন্তা থেকে দূরে থাকা। কোনো বর্ণনা এসেছে লজ্জা স্থানের হেফাজত করা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, হযরত লোকমানের ব্যাপারে আমরা মোটামুটি সংক্ষিপ্ত কথা বলার চেষ্টা করলাম। হযরত লোকমান তার সন্তানকে উপদেশ দিয়েছিলেন, ইয়া বুনাইয়া, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মহা অন্যায়, মহা অবিচার। তিনি তার সন্তানকে একদিন বুঝাতে খাবার দিচ্ছিলেন, মুখে খাবারগুলো শেষ হয়ে গেল এবং তিনি সন্তানকে ডেকে বললেন যে, হে আমার সন্তান, আমি তোমাকে যেভাবে বুঝালাম এভাবে যদি আমি পাহাড়কে বুঝাতাম, আমার মনে হয় পাহাড়ও ঈমান আনতো। তুমি কি ঈমান আনবে না? তখন তার সন্তান ঈমান এনেছিল। হযরত কাতাদা রাহিমাহুল্লাহর একটি বক্তব্যে এমনটি পাওয়া যায় যে আল্লাহ তাআলা হযরত লোকমানকে ইলহাম করেছিলেন যে, লোকমান, তুমি কি নবুয়াতি চাও নাকি এলেম চাও, হিকমা চাও? হযরত লোকমান বলেছিলেন, আমি নবুয়াতি চাই না, বরং ইলম চাই, হিকমা চাই। কেননা এর কারণ সম্পর্কে তিনি নিজেই বলেছেন যে নবুয়াতি চেয়ে নেওয়ার বিষয় নয়, যাকে নবুয়াতি দেওয়া হয়
তার উপরে তার শিরোধার্য, আর জ্ঞান চেয়ে নেওয়া যায় রব্বি জিদিনি ইলমা, সেই কারণে আমি জ্ঞান চেয়ে নিয়েছি। এই ছিল হযরত লোকমানের ব্যাপারে খুব সংক্ষিপ্ত কথা। আল্লাহ তাআলা বলছেন এই লোকমানকে তিনি কি দিয়েছেন? হেকমা দিয়েছেন। হেকমা কাকে বলা হয়? হেকমা মানে হলো প্রজ্ঞা, হেকমা মানে হচ্ছে গভীর জ্ঞান। হেকমার আরেকটি অর্থ হচ্ছে এলম। আরবি অভিধানে হেকমার যতগুলো অর্থ আছে এর মধ্যে সবচেয়ে চমৎকার যে অনুবাদটি আমার কাছে মনে হয়েছে সেটি হচ্ছে হেকমার অর্থ হচ্ছে আল ইলমু আল ফাহমু ওয়াত তাবির। আল ইলমু মানে হচ্ছে জ্ঞান, আল ফাহমু মানে হচ্ছে বুঝ, ওয়াত তাবির মানে সেটা ব্যাখ্যা করার ক্ষমতা। অর্থাৎ জ্ঞানের আলোকে বুঝও থাকবে, বুঝের আলোকে সেটাকে প্রয়োগ করার ক্ষমতা থাকার নাম হলো হেকমা। অবশ্য কোনো কোনো ইসলামী চিন্তাবিদ, মুহাদ্দিস, মুফাসসিররা বলেছেন হেকমা মানে হচ্ছে কথা এবং কাজের মিল। কেউ কেউ বলেছেন আল হিকমাতু ওয়াহিয়া সুন্নাহ, হেকমা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দাওয়াতি কাজ করেছেন, যেভাবে কার্যক্রম পরিচালনা করেছেন তাকেই বলা হয় হেকমা। আবার এই বাস্তব জীবন দিয়ে কথার সাথে কাজকে মিলিয়ে দিনকে উপস্থাপন করার নাম হেকমা, এটি অধিকাংশের বক্তব্য। এই হেকমা আল্লাহ তাআলা হযরত লোকমানকে দান করেছিলেন। শর্ত কি দিলেন? আনিশকুর লিল্লাহ, কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা। দ্বিতীয়ত আল্লাহ একই সাথে বলে দিলেন যে অমাইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে ব্যক্তি কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার নিজের জন্যই করে। অমাং কাফারা, আর যে অকৃতজ্ঞ হয়, ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, সেক্ষেত্রে আল্লাহ তাআলা সম্পূর্ণ প্রয়োজন মুক্ত। আসলে একটু চিন্তা করুন, যদি পৃথিবীর যত সৃষ্টি আছে সবাই যদি একত্রিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করে আগামীকাল থেকে কেউ আল্লাহর ইবাদত করবে না, আল্লাহর মর্যাদা এখন যা আছে তার থেকে কি কমে যাবে? নিঃসন্দেহে কমবে না। তিনি তো হামিদ, নিজে প্রশংসিত। আমরা তার প্রশংসা করি বা না করি, আল্লাহ তাআলার মর্যাদা মোটেও কমবে না। আর পৃথিবীর সকল সৃষ্টি যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করা শুরু করে, তার ইবাদত করা শুরু করে, তাহলেও কি আল্লাহর মর্যাদা এখন যা আছে তার থেকে বেড়ে যাবে? না বাড়বেও না, কমবেও না। বরং আমরা আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলে আমাদের লাভ। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন যে ফাজকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ো না। আল্লাহ তাআলা আরও চমৎকার করে বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমার নেয়ামতের শুকর আদায় করো, আমি আমার নেয়ামতকে তোমাদের জন্য আরও বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি আমার নেয়ামতের অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব তোমাদেরকে পাকড়াও করবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুতরাং আল্লাহ তাআলার কৃতজ্ঞ হলে লাভ আমাদেরই। আর আল্লাহ তাআলা হযরত লোকমানকে প্রজ্ঞা দিয়েছিলেন সে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য। আল্লাহ তাআলা সমগ্র সকল ক্ষেত্রে তার নিয়ামত রাজির কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক আমাদেরকে দান করুন। দেখুন আল্লাহ তাআলা আমাদের কত কিছু দিয়েছেন, আমাদের চোখ দিয়েছেন, নাক দিয়েছেন, কান দিয়েছেন, জিহবা দিয়েছেন। এই জিহবার স্বাদ যদি আমরা না পেতাম তাহলে আমরা কোনো খাবার, এই জিহবা না দিলে কোনো খাবারের স্বাদ আমরা পেতাম না। চোখ না দিলে এই পৃথিবীর কোনো কিছুই আমরা দেখতে পেতাম না। যে মায়ের পেটে আমরা জন্মগ্রহণ করেছি ওই মাকেও কোনো দিন দেখার সুযোগ আমাদের হতো না। চোখ দুটি যদি হয়ে যায় কভু হঠাৎ করে নষ্ট, ভেবে দেখো তবে কি তখন হবে, কি সীমাহীন কষ্ট। আলোর পৃথিবী আধারে ডুবি, চারিদিকে একাকার, থেকেও না থাকা, সব যেন ফাঁকা, চেনা জানা হয় ভার। সামনে বা বাড়া কিংবা পিছনে ফেরা একাকী নয়, শব্দের চমকে ধমকে ধমকে করবে শুধু ভয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।